কখনো কি এমন অনুভব করেছেন আপনি একা, ভীষণ একা? চারপাশে মানুষ আছে, তবুও মনে হয় কেউ আপনার কষ্টটা বুঝছে না। সব দরজা যেন বন্ধ, সব পথ যেন শেষ। ভাবুন তো, চারদিকে ঘন অন্ধকার, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চিৎকার করলেও যেন কেউ শুনবে না, বাঁচার আর কোনো উপায় নেই। ঠিক এমনই এক অসহায় মুহূর্তে দাঁড়িয়েছিলেন এক মহান নবী, হজরত ইউনুস আলাইহিসসালাম। তিনি মানুষকে ডেকেছিলেন সত্যের পথে, ডেকেছিলেন এক আল্লাহর দিকে ফিরে আসতে। কিন্তু মানুষ, তারা হাসল, তাকে অপমান করল, তাকে পাগল বলল। দিন গেল, মাস গেল, বছর গেল। একজন মানুষ শুধু ভালো চাইলেন আর বিনিময়ে পেলেন ঘৃণা। কতটা কষ্ট হলে একজন মানুষ ভেঙে পড়ে জানেন? যখন সে সত্য বলে আর সবাই তাকে মিথ্যা বলে। অবশেষে একদিন ভারী হৃদয় নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। কিন্তু সেটাই ছিল তার জীবনের এক বড় পরীক্ষা। সমুদ্র, ভয়ঙ্কর ঝড়, উঁচু উঁচু ঢেউ। মনে হচ্ছিল মৃত্যু খুব কাছেই দাঁড়িয়ে আছে। হঠাৎই এক সিদ্ধান্ত, এক সমর্পণ, আর তখনই এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। 3 স্তরের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। কেউ নেই, কিছু নেই, শুধু তিনি আর তার রব। সেই নিস্তব্ধ অন্ধকারে তিনি ভেঙে পড়লেন না, হাল ছেড়ে দিলেন না, বরং মাথা নত করে বললেন, লা ইলাহা ইল্লা আন্তা, সুবহানাকা, ইন্নী কুনতু মিনেজ জালিমিন। এই দোয়া শুধু শব্দ ছিল না, এটা ছিল কান্না, এটা ছিল অনুতাপ, এটা ছিল সম্পূর্ণ আত্মসমর্পণ। আর ঠিক তখনই, যেখানেই সব শেষ মনে হচ্ছিল, সেখান থেকেই শুরু হল রহমত। আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন, নতুন জীবন দান করলেন। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আপনার আমার জীবনের জন্য এক গভীর বার্তা। আপনি যতই অন্ধকারে থাকুন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি যতই একা অনুভব করুন, আল্লাহ আপনাকে শুনছেন। আপনি যতই ভেঙে পড়ুন, আল্লাহর দরজা এখনও খোলা। তাই আজ যদি খুব কষ্টে থাকেন, একটু থামুন, চোখ বন্ধ করুন আর মন থেকে বলুন, লা ইলাহা ইল্লা আন্তা, সুবহানাকা, ইন্নী কুনতু মিনাজ জলিমিন। দেখবেন, হয়তো সবকিছু সাথে সাথে বদলাবে না, কিন্তু আপনার ভেতরের অন্ধকার ধীরে ধীরে আলো হয়ে যাবে।